সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। দেখো, দেখতে দেখতে দুর্গাপূজার মাত্র হাতে গোনা পুজো চলে এলো। পুজো চলে এলো মানে প্রচুর কাজ। দেখো আমাদের পূজার ওখানে মানে দুর্গা মন্দির, মানে দুর্গা মন্দির পুজোর জন্য ওখানে থাকতে হবে, বাড়ির কাজগুলোও সামলাতে হবে। আর আজকে ভাবছি ঘরগুলো ঝাড়বো, কারণ পুজোর সময় আমরা প্রত্যেক বছর ঘরগুলো পরিষ্কার করে ঝাড়ি। আর আজকে মায়ের রুমটা ঝাড়া হয়ে গেছে, আর এই রুমটা ভাবছি আজকে ঝাড়বো। রান্না করবো, আর এদিকে ঘরটা ঝাড়বো, মানে পুরোটা ঝাড়বো না, হাফ ঝাড়বো, হাফ রেখে দেবো, পরে আবার অন্যদিন ঝাড়বো। তাহলে চলো বন্ধুরা, এদিকে রান্না করি, ঘর ঝাড়ি। চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, চলো টাটা। দেখো বন্ধুরা, ভাত বসিয়েছি আর এদিকে আমি ঘর ঝাড়তে চলে এসেছি। আর ওর বাপিকে কদিন থেকে বলছি যে তুমি যেদিন থাকবে বাড়িতে সেদিন আমি ঘরগুলো ঝেড়ে নেবো, কিন্তু ওর আর সময় হচ্ছে না। আর হবেও না, আমি জানছি হবে না, ওর ভাষায় বসে মানে ফেলে রেখে দিলেও হবে না, আমার ঘর ঝাড়াই হবে না। আর আজকে দেখো সোনা স্কুল যায়নি, বরং চলো তাহলে আমি আর সোনাই দুজনে মিলে খাটটা ঝেড়ে নিই। আর খাটে দেখো এই গদিগুলো না তোলা যায় না একা একা, জানো তো। এই খাটটা আমাদের দুটো গদি, সিঙ্গেল সিঙ্গেল করে গদি একসঙ্গে পাতা থাকে। দুটো তোষক আছে, তোষকগুলো মানে ভীষণ ভারী। আর এই খাটের নিচটা আজকে ঝাড়বো না, আজকে শুধু ওপরটা ঝেড়ে নেবো। আর সোনাই দেখো অনেকটা হেল্প করছে, এদিক থেকে ওইদিকে আমি খাটের এই গদিটা মানে তুলে রেখেছি। আর তারপর দেখো আমি এই ওপরগুলো ঝেড়ে নিচ্ছি, তারপরে এই পর্দাটা খুলে রেখে দেবো, পর্দাগুলো কেচে নেবো। তারপর আরেকদিন আমি নিচেটা ঝাড়বো, তাকগুলো আছে অনেক। আর একটা ঘরের মধ্যে অনেক জিনিস তো, আর এতে সামনে কাঠগুলো তো নিয়ে প্রচুর ঘুড়ি ধরে, জানো তো। আর মায়ের ঘরটা একদিন ঝাড়া হয়ে গেছে, আর ডাইনিংটা একদিন ঝাড়তে হবে, তাহলে হয়ে যাবে। আর ডাইনিংটা আমি আমার দুজনেই লেগে মানে দুজনেই লাগবো, তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি। আর আজকে ঘরটা ঝাড়তে সোনাই আমাকে অনেক হেল্প করে, জানো তো। তারপর দেখো খাটের তলায় ওই কাগজপত্র যা কিছু নিয়ে আসে খাটের ওই তোষকের তলায় রেখে দিই। আর আজকে সব কিছু বের করলাম, নিয়ে তারপর ঝাড়ছি ঘরটা। আর এগুলোতে না ঝুল, আমি যদিও যখনই ঝাড় দিই না তখনই আমি ঝাঁটা করে এই ঝুলগুলো ঝেড়ে নিই। শুধু যে যে বারগুলোতে ঝাড়তে নেই ঝুল, সেই বারগুলোতে ঝাড়ি না, তাছাড়া এমনি ঝেড়ে নিই। এমনি ঝুল টুল নেই উপরে, প্রতিদিন ঝাড়লে হবে না, কিন্তু খাটের নিচগুলো তো রোজ ঢোকা হয় না। মাঝে মধ্যে পরিষ্কার করি, করি না তা নয়, করি, কিন্তু পুজোর সময় ভাবছি। তারপর সে খাটের তলায় জানো তো বড় বড় দুটো ট্যাঙ্ক আছে, একটাতে স্টিলের বাসন আছে শুধুই, আর একটাতে শুধুই কাঁচের আছে, এই ডিনার সেট টেনারগুলো ভরা আছে। আর ওইগুলো না ভীষণ ভারী, আর ওইগুলোকে মানে আজকে যদি পুরো ঘরটা ঝাড়তে যায় না তাহলে হবে না, পারবো না একা একা। ওই জন্যই ভাবলাম যে অল্প অল্প করে ঝাড়ি, কষ্টও হবে না। আর তারপর রান্নাটা আছে, মনে করো রান্নাটা তো করতে হবে আজকে, যেহেতু সোনা স্কুল যায়নি বলে আমার রান্না তাড়াতাড়ি নেই, মানে যখন হবে রান্নাটা হবে সেই আর কি। তারপর দেখো ঘরগুলো এরকম ঝেড়ে নিচ্ছি। আর জানালাগুলো দেখো, ওই যে দেখছো ওই যে জানালায় যে নেটটা আছে, নেটটা পুরো ইঁদুরে কেটে দিয়েছে, না তো গোল করে কেটে দিয়েছে। ওর বাপিকে বলছি আমি যে একটা নতুন নেট নিয়ে শুনি জানালাতে লাগিয়ে দাও, ওর আর সময় হয়ে হচ্ছে না, ও না কোনো দিকেই সময় হচ্ছে না। আবার পুজোর সময় তো আরও না, পুজোর সময় এত কাজের চাপ পড়বে কি বলবো, ভীষণ কাজের চাপ পড়বে। আর সোনাই বলছে মা তুমি একা ঝাড়ো না, আমি ঝেড়ে দিই। ও এগুলোতে না খুব মজা নিচ্ছে, জানো তো। এই ঘর ঝাড়া তারপর এসব খুব ভালোবাসে। যে পড়তে বললে একটু গায়ে জ্বর হয়, মানে জ্বর আসে বললে হবে না। দেখো ও একটা ছোট্ট মতো ঝাঁটা নিয়েছে, দিয়ে ও আবার ঝাড়ছে। না গো, তো বড় হয়েছে বলে অনেকটা হেল্প করেছে, ওর বাপি নাইবে থাকলে তবু অনেকটা হেল্প করেছে। তারপর তো গদিটা একা বলি না, একা সম্ভব নয়, সোনাই আমাকে লেগে দিয়েছিল বলে পেরেছি। আর পুজো দেখো ঘর ছাড়া, তারপর এই কাচাকুচি, এগুলো তো আমাদের মতন ঘরে আছে। আর আমাদের ঘরে তো কাজের লোক নেই, নিজেদের গিয়ে করতে হবে। হ্যাঁ, এখন বলতে পারো যে অনেক থাকে না কাচাকুচি, কারণ এখন এখন তো রোজই সব কাচা হয়। যে অনেক জড়ো হয়ে আছে বা ওসব কিছু নয়, বেড কভার মনে করো আজকে দুটো করে বেড কভার, আজকে একটা কাটছি, পাচ্ছি দুদিন, আবার ওইটাই তুলে দিচ্ছি আর একটা পেতে দিচ্ছি, এইরকম আমি। তারপর দেখো আমার এই দিকটা পরিষ্কার করা হয়ে গেল। তারপর সোনাইকে বললাম একটু লেগে ধরে নে, তারপর দেখো ওই দিকটা। আর এইবার দেখো এই গদিটা না আমি একদম হাত দিই নাই, আমি রান্নার দিকে গেছিলাম, তখন দেখছি সোনাই একা একাই সরিয়েছে গদিটা। দেখো কি করছে ও, বুঝি না, ও খুব মজা নিচ্ছে, যেহেতু ভিডিও হচ্ছে বলে খুব মজা নিচ্ছে, যে আমার মা এইগুলো ইউটিউবে ছাড়বে ওই জন্য মজা নিচ্ছে। দেখো তবু কিন্তু হ্যাঁ, বলতে হবে যে একা পেরেছে। দেখো আমি পারিনি যে জিনিসটা, সেই জিনিসটা ও পেরে গেল।
ভালো লাগছে বেশ। যে হ্যাঁ, আমার বাপি ঘরে নেই। হ্যাঁ, বাপি বলেছিল যে যেদিন আমার রবিবার দিকে করবে তাহলে হবে আমার। কিন্তু রবিবার পেরিয়ে গেলেও ওর হচ্ছে না। ও নিজেও ভুলে যাবে, কিন্তু কাজের চাপের জন্য হচ্ছে না, ওকে কিছু বলারও নেই। তারপর দেখো আজকে মনে করো আজকের দিনটা আমি মানে বাইরে কালেকশন করতে যাইনি, পুজোর বলে সময়টা আছে। শরীরটা ক্লান্ত হয়ে গেলেও মনে করো বাড়িতে থাকবো। কিন্তু আবার যে দিনগুলো আছে না, এবার তো পুজোর সামনে, এবার আমাদেরকে কালেকশানও বেরোতে হবে। ওই জন্য আজকে যা যে করবো করে নেবো, তারপর আবার কাল থেকে আবার আমরা কালেকশানে বেরোবো। আজকে বৃষ্টি হচ্ছে বাইরে, আর আমি বলেও ছিলাম যেদিন বৃষ্টি হবে সেদিন আমি ঘরগুলো ছাড়বো, কারণ রোদ হলে না প্রচণ্ড গরম পড়ে যায়। আর ফ্যানটা চালালে মনে করো ধুলোগুলো ওড়ে, ওই ফ্যানটা ঘর ঝাড়িতে আমার ফ্যানগুলো চালায় না। আর এমনি বৃষ্টি ওয়েদার হয়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়েছে বলে ফ্যানটা চালাইনি, ঘর ঝাড়তে বেশ সুবিধা হচ্ছে। তারপর থেকে এইদিকেও ঝুলগুলো আমি ঝেড়ে নিচ্ছি, আর ওয়ার্ড্রপের কাজটা আর কম্পিউটারের কাজটা একটু পরিষ্কার করে নেবো। আর ওর সোনাই দেখো বাপির একটা ব্লেজার আছে, এই ঘরে একটা ব্লেজার আছে, মায়ের ঘরে মেঝেতে একটা ব্লেজার আছে। দেখো ও বলছে মা আমি ব্লেজারটা যে কভারটা ওইটা পরিষ্কার করছি। আমি ঠিক আছে কর, আমি প্রথমে বের করতে নিষেধ করলাম। তারপর ও যে এই কাণ্ড করেছে আমি বুঝতে পারিনি, ও যে কভারের ভেতরে ঢুকেছে, চেনটা লাগাতে পারিনি ও। তারপর আমি যে যখন এডিট করছি তখন দেখছি যে এই কাণ্ডগুলো করেছে। দিয়ে বলছে মা এগুলো কেটো না, ওগুলো দেখাবে। আমি ঠিক আছে। দেখো ওর বাপি ব্লেজারটা পরেছিল, তারপর আবার কিন্তু সেরকম করে রেখে দিয়েছে। দেখো আমি কিন্তু বুঝতেও পারিনি, একটু বুঝতে পারি না, যেমন ছিল সেইভাবেই রেখেছে, কিন্তু পরিষ্কার করে মুছে দিয়েছে। আর দেখো এদিকে আমি ভাতটা একবার মানে ফুটিয়ে নামানো আছে, আর তার আগে আমি কলার মোচা ছিল, মোচা মাছ ছাড়িয়ে দিয়েছিল, সে মোচার তরকারিটা করেছি। আর ডিমের ঝোল করব। আমি এমন যদি ঘর ঝাড়বো জানলে না, আমি আজ যেহেতু মায়ের অষ্টমী, মা খাবে না, মায়ের জন্য অন্য বেগুন ভাজা পটল ভাজা করে দেবো, পরোটা। আর এমনি আমাদের ডিমের ঝোল আর ভাত, ওর বাপি তো থাকে না। তারপরে দেখো সোনা এই নাচটা পুজোতে নাচবে, ওই জন্য নাচটা দেখো আমি ছিলাম না, আমি কিন্তু রান্নার দিকে ছিলাম। তখন ও কিন্তু এই নাচগুলো এগুলো সব প্র্যাকটিস করেছে ইয়েতে ক্যামেরার সামনে, আমি সেগুলো দেখিনি। তোমাদেরকে এই নাচটা দেখিয়ে দিলাম, কেননা পুজোর সময় এই নাচটা দশমীর দিন নাচবে। ও আর ওর একটা বান্ধবী দুজনে প্র্যাকটিস করেছে, দিয়ে ও নাচবে। ওই এলো এলো দুর্গা এলো, ওই ওই নাচটা। তারপর দেখো আমি এলাম, এসে দেখো এইগুলো আমি শোনাই তো নাচছিস আর এগুলো পাকিয়ে নিচ্ছি না, বলছি মা এগুলো আমি পারবো না। আমি ঠিক আছে। তারপরে দেখো তোষকগুলো আছে এখনও বাইরে, তোষকগুলো সমস্ত কিছু নামান আছে, ওইগুলো আবার তুলে নিয়ে আসতে হবে। ওইগুলো সোনাইকে বলা সোনা এগুলো পেতে নেবো, তারপর তো স্নান করবি। আর ওনা খুব হাঁটছে জানো তো, এই যে ডাস্ট মানে ধুলোগুলো ঢুকেছে তো নাকে, প্রচণ্ড পরিমাণে হাঁটছে। আমি বলছি সোনা দেখ তো নাকে ঢুকে গেলো, ঢুকে তো হাঁটছে, অ্যালার্জি মানে ওর একটি ডাস্ট অ্যালার্জি আছে। আমি ওই জন্য নিষেধ করি যে এগুলো করতে আসিস না। তারপর দেখো আমার এদিকে পরিষ্কার করা হয়ে গেল, আর বাইরে দেখো তোষকগুলো নামানো হয়েছে দেখতে পাচ্ছ। আর যে কাগজগুলো সব মানে দরকারি কাগজ না কি, সেগুলো আবার পড়ে আমি ইয়ে করছি, রাখছি। মানে কোনটা কি ফেলে দেবো, তারপর বাপি আবার ইয়ে হবে, চেঁচাবে যে কোনটা কি রেখে দিলে না রেখে দিলে। ওই জন্য আমি কোনো জিনিস না ফেলি না, কোনো কাগজপত্র কিচ্ছু ফেলি না, সমস্ত কিছু ভরে রেখে দিই। ওর বাপিকে দেখায়, তারপরে আমি ফেলি। ওগুলো সব দেখো খুঁজে সব বের করে কাগজের মধ্যে মানে একটা প্যাকেটের মধ্যে ভরে রেখে দিচ্ছি। আর এই দেখলাম ভাতটা হয়ে গেছে, মানে ডিমের ঝোল এবার সমস্ত কিছু নামিয়ে রেখেছি, নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। তারপর দেখো ভেতর গেলাম কম্পিউটার, তারপর ওয়ার্ড্রপ এগুলো সব সামনে থেকে টেনে রেখেছি। নিঃসব মুচ্ছে, আর সোনায় ক্লান্ত হয়ে গেছে বলে বিছানার উপর বসে আছে। দেখো বাইরেটা অবস্থা দেখো কেমন। আর এটা দেখো এটা মায়ের বলে আইব্রো ভাতে সাজে, মানে হ্যাঁ আইব্রো ভাতের সাজ দিয়ে, মানে কী বলে এটাকে ক্ষীর খাওয়াতে জানে বলে না, বাক্স দেয় না, সেই বাক্সে মায়ের এই ইয়েটা কিন্তু এই সাবানের কৌটোটা। আর যখন সেই করোনা হয়েছিল তখন এই স্যানিটাইজারটা, অনেক স্যানিটাইজার আছে আমাদের জানো তো। আমি এখন সে স্কুলে ভাত তারপরে ঘর ঝাড়া খুব কষ্ট হয়, একা হাতে করো তো। তাও সোনাই ছিল বলে অনেকটা হেল্প হলো, স্কুল যায়নি বলে। আবার যেদিন সোনাই স্কুল ছুটি থাকবে সেদিন আমি তাকে জিনিসগুলো নামিয়ে নেবো, ও হয়তো ন্যাকড়া দিয়ে মুছে দেবে, তারপর আমি আবার তুলে দেবো ভালো করে। তাহলে চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করবে, অতি অবশ্যই পাশে থাকবে। আর পুজোতে তোমরা কে কে ঘর মানে ঝাড়লে বা ঝাড়া আছে সেটা অবশ্যই কমেন্ট করে বলবে। আর এই বেড কভারটা আমার কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবে। এটা আমি অনলাইন থেকে নিয়েছি, একদম পিওর কটন জানো তো, মানে এত সুন্দর কোয়ালিটিটা পেয়েছি না কি বলবো তোমাদেরকে, ভীষণ সুন্দর কোয়ালিটি, একবার পিওর কটন একদম, হ্যাঁ পিওর কটন। আর বেশ প্রিন্টটা বেশ সুন্দর লাগছে দেখতে। আমি ভাবলাম হয়তো আসবে জিনিসটা ভালো হবে না, কিন্তু বেশ সুন্দর।
আরও ভাবছি একদম খুব কম রেঞ্জের মধ্যে পেয়েছিলাম, তো যখন অফার দিচ্ছিলো তখন আমি এটা নিয়ে নিয়েছি। আবার দেখবো আবার 2-3টে নিয়ে নিতে হবে। এমনি দোকানে কিনতে গেলাম আমি এই 350-400 করে বলছিল। এর মধ্যে কিন্তু 2টো বালিশ কভার আছে, জানো তো, 2টো বালিশ কভার আছে। এই দুটো পরাইনি যেহেতু, কিন্তু একটু মানে একটা সমস্যা কী বলতো, সাদাটা রয়েছে। তবে যেহেতু ঘরে তো ছোটো বাচ্চা নেই যে নোংরা হবে, এমনি ঠিক আছে। তাহলে চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পুজোতে খুব ভালোভাবে পুজো কাটাবে। আর পুজোর আগের দিনগুলো কে কেমন কাটাচ্ছ অবশ্যই বলবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে।